নাটকের প্রাচীন গ্রামীণ ধারা লেটোর দলের হয়ে ছোট্ট নরুর পালা লেখা শুরু। কাজী নজরুল ইসলাম এরপর সাময়িক পত্রপত্রিকায় লেখার পাশাপাশি শরিক হলেন আধুনিক নাগরিক মঞ্চ নাটকে। সেখান থেকে সে সময় নব আবিষ্কৃত এবং জনপ্রিয় গ্রামাফোন রেকর্ড বেতারের সঙ্গে জোট বাঁধলেন নজরুল ইসলাম। অংশ নিলেন চলচ্চিত্রেও। সমসাময়িক সময়ের সবগুলি গণমাধ্যমকেই নজরুল ইসলাম তার সৃষ্টিশীল কাজে ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন। নাটক ও নাটক সংশ্লিষ্ট সকল বিষয়ে ছিল তার গভীর ও বাস্তব অভিজ্ঞতা। তার সৃজনশীলতার ক্ষেত্রে এই বাস্তব অভিজ্ঞতা একটা বড় ভূমিকা পালন করে। এ কারণেই তার অসংখ্য নাটক জননন্দিত এবং মঞ্চ সফল হয়েছিল। আসলে নজরুলের জীবনটাই তো ছিল একটা ঘটনাবহুল নাটক। বাংলার ১৩৩৭ সালে লেখেন শিল্পী নাটক। সব স্ত্রীর মতো শিল্পী সিরাজের সহধর্মিণী লাইলিও চায় স্বামীকে জড়িয়ে রাখতে, ভরিয়ে রাখতে, বেঁধে থাকতে। কিন্তু শিল্পী মন যে মুক্তির কাছে বাঁধা পড়া। চিত্রের রূপ দিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করতে করতে কখন শিল্পী জীবনে সন্ধান পায় চিত্রার, সেখানে কি বাঁধা পড়ে চির মুক্তিপিয়াসী শিল্পী মন? তিনটি চরিত্রের এই নাটকে শাশ্বত এক দ্বন্দ্ব নজরুল এত বিশ্বাসযোগ্যতায় উপস্থাপিত করেছেন, চরিত্রগুলিকে আমরা আমাদের চারপাশে, আমাদের মধ্যেই যেন খুঁজে পাই। বহুরূপী সদস্যদের পরিবেশনায় এটি যে যার ঘরে বসে অভিনয় করেছেন। এটির মধ্যে খুঁজে পাওয়া যাবে দৃশ্য নাটকের শ্রুত রূপের ভাব। আপনাদের ভালো লাগাই আমাদের প্রাপ্তি। তোমার ছবি আঁকা হলো? ওগো, শুনছো? হ্যাঁ, আমায় ডাকছিলে লাইলি? লাইলি, দোহাই, তুমি অন্য ঘরে ছবি আঁকো গিয়ে। আমার বড্ড কষ্ট হচ্ছে। যা, তুলিটা পড়ে গেল, সব রং। লাইলি, লাইলি, তুমি কাঁদছো? না, রহস্য করছি। তুমি একটু অন্য ঘরে উঠে যাবে? দয়া করে আমায় একটু একলা থাকতে দাও। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। তোমার রোগ যন্ত্রণা আর বাড়াতে চাইনি, তোমার কাছ থেকে চলে না না, যাচ্ছি। যেও না। দুটো কথা আছে, শুনে যাও। বলো। ওখানে না, আমার পাশে এসে বসো। বলো। সত্যি করে বলো দেখি, তুমি বিয়ে করেছিলে কেন? বিয়ে করার জন্যে। হেয়ালি রাখো, তুমি শিল্পী। তুমি কেন আমাকে তোমার দুঃখের সাথী করে, তোমার স্বচ্ছন্দ জীবনকে এমন বোঝা করে তুললে? আমি জানি, আর তুমিও জানো। তুমিও শান্তি পাচ্ছ না, আমিও স্বস্তি পাচ্ছি না আমাদের এই টানাটানির জীবন নিয়ে। তুমি সেরে ওঠো, তারপর সব কথা বলবো। আজ নয়, কেমন? না না, তুমি আজই বলো। মরতেই যদি হয়, তবে ও জিনিসটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। জীবনে অনেক টানা হেঁচড়া করেছি, মরণে আর ওটা সইবে না। সব কথা কি সব সময় মানুষ বলতে পারে লাইলি? আমি কি শুধু শিল্পী? আমি কি সিরাজ নই? বিয়ে তোমায় করেছে মানুষ সিরাজ, শিল্পী সিরাজ নয়। তোমাতে আমাতে দ্বন্দ্ব কোনখানে জানো? তুমি চাও শুধু মানুষ সিরাজকে, শিল্পী সিরাজকে তুমি দু চোখে দেখতেই পারো না। অথচ আমি মানুষ সিরাজ যতটুকু, তার অনেক গুণ বেশি শিল্পী সিরাজ। হ্যাঁ, ধরে নিলুম তোমার কথাই সত্যি।
তা হলেও আমার মাঝে কি শুধু রক্ত মাংসের মানুষেরই ক্ষুধা পরিতৃপ্তির সমাপ্তি আছে? আনন্দবিলাসীর শিল্পীর ধ্যান লোকের কোনো কিছুই নেই? আছে আছে, তোমাকে আমার ধ্যান লোকে পাই। যখন তুমি থাকো আমার ধরা ছোঁয়ার আড়ালে, তখন তুমি শুধু আমার অঙ্কলক্ষ্মী নও, শিল্পী সিরাজের হৃদয় লক্ষ্মী, ধ্যানের ধন। যে ফুলের মালা সন্ধ্যায় লাগে ভালো, নিশি শেষে তা যদি বাসি ঠেকে লাইলি, তার জন্য অপরাধী তুমিও নও, আমিও নই। চিরসুন্দরের তরে নিত্য নব তৃষা মানুষের চিরকেলে অপরাধ। এই তৃষা যার যত প্রবল, সে সুন্দরের তত বড় ধ্যানী। মানুষের শৃঙ্খলিত সমাজে হয়তো সেই আবার তত বড় অপরাধী। মস্ত ভুল করেছি লাইলি, স্বর্গের সুন্দরকে ধুলার আবিলতায় নামিয়ে। আমিও বুঝতে পারি নে অপরাধ কার কতটুকু। তোমার কলঙ্কে যখন দেশ ছেয়ে গেছে, তখনও আমি তোমায় ভালোবেসেছি, সকলের বিরুদ্ধে বিদ্রোহ করে। সবাই যখন বড় করে দেখেছে তোমার কলঙ্ক, আমি তখন দেখেছি তোমার জ্যোৎস্না। আমি কতদিন অহংকার করে বলেছি, কলঙ্কি চাঁদকে দেখে সাগরের বুকে জোয়ার জাগে। খানাডোবা চাঁদকে চেনেও না, তাদের বুকে জোয়ারও জাগে না। কিন্তু আজ আজ কেন মনে হচ্ছে আমিও তোমায় ভালোবাসিনি, তোমার যশ, তোমার খ্যাতিকে ভালোবেসেছি। নইলে সাগরে জোয়ার তো শুধু পূর্ণিমার চাঁদকে দেখেই জাগে না, অমানিসীর নিরুজ্জ্বল চাঁদকে দেখেও সে সমান তোলা হয়। দূরে থেকে তুমি ভালোবেসেছিলে শিল্পীকে, কাছে এসে পেতে চাও সিরাজকে, মানুষকে। এটাই তোমাদের নারীর ধর্ম। তোমরা আকাশের জ্যোতিষ্ক হতে চাও না, হতে চাও মাটির ফুল। তোমরা শুধু দূরের সুন্দরের ধ্যানেই তৃপ্ত হতে পারো না, নিকটে নির্মমকেও পেতে চাও। যে বিরহে তোমরা বেদনা ক্ষুণ্ণ বিষাদিনী, সেই বিরহে পুরুষ হয়ে ওঠে ধ্যানী তপস্বী। তোমরা কাঁদো, পুরুষ ধ্যান করে। তোমরা যেখানে করো অভিসম্পাত, পুরুষ সেখানে করে স্তব। কি জানি, তোমাদের সব কথা সবসময় বোঝা যায় না, আজও বুঝি না। আমার দুঃখ এইটুকু যে আমার বলতে তোমার কাছে কিছু পেলুম না। শিল্পী সিরাজ তো সকলের, সেখানে আমার একার দাবি অস্বাভাবিক আবদার, তা বুঝি। কিন্তু যদি দেখি সিরাজ শুধু শিল্পী, সে মানুষ সিরাজ নয়, সেখানে আমার সান্ত্বনা কোথায়? দূরের মানুষ অল্প নিয়েই খুশি থাকতে পারে, আমার পোড়া কপাল। আমি যে তোমার নাকি সহধর্মিণী, নইলে কিসের দুঃখ আমার? উপায় নেই লাইলি, উপায় নেই। যাদের আমি একদিন আমার সকল হৃদয় মন দিয়ে চেয়েছি, আজ তারা সবাই আমার কাছে পুরাতন হয়ে উঠেছে। শিল্পী আমারই জয় হলো, মানুষ আমি বহুদিন হলো মরে গেছি। মানুষের সুখ দুঃখ হাসি কান্না কেন যেন আর আমায় বিচলিত করতে পারে না। শুধু মনে হয় প্রাণ ভরে সুন্দরকে দেখে যাই, রেখায় রেখায় রঙে রঙে তাকে অমর করে যাই। আমরা শিল্পীরাই তো চির নূতন করে রেখেছি, চির যৌবন দিয়েছি সুন্দরকে, আমাদের মনের নবীনতা দিয়ে, যৌবন দিয়ে। যখন মনে করি তুমি আমার কেউ নও, মনে হয় কোনো লোকের যেন অপরিচিতা, তখন তুমি সুন্দর।
যখন তোমায় পাই বাহুর বন্ধনে বুকের পাশে, তখন তুমি নারী, প্রজাপতির পাখার রঙের মতো, ছুঁলেই রং যায় মুছে। আমি যদি মরে যাই, তোমার দুঃখ হবে না? তুমি কাঁদবে না? না, শয্যার পার্শ্বে বাহুর বন্ধনে যাকে ধরতে পারিনি, তাকে ধরব ধ্যানের গোপন লোকে। আমার তুলির রেখায় রেখায় রঙে রঙে তোমায় দান করব চির বৈচিত্র্য, চির নবীনতা, চির যৌবন। মরলোকের বধূ আমার হবে অমর লোকের অপ্সরী। আমার গৃহলক্ষ্মী হবে নিখিল শিল্পীর বিশ্বলক্ষ্মী। ওগো দোহাই তোমায়, আমি চাইনি অত গৌরব, অত মহিমা। তুমি আমায় বাঁচিয়ে তোলো, আমি বাঁচতে চাই, তোমায় পেতে চাই। মরতেই যদি হয়, এত দারুণ তৃষ্ণা নিয়ে মরতে চাইনি। আমি মরতে চাই স্বামীর কোলে, পুত্র কন্যা আত্মীয় স্বজনের মাঝে। যেতে চাই বাড়ি ভরা ক্রন্দনের তৃপ্তি নিয়ে। এমন করে এই মাঠের মাঝে শূন্য ঘরে এক পাষাণের পায়ের তলে পড়ে মরবার আমার সাধ নেই। উপায় নেই লাইলি, উপায় নেই। সত্যি আমি নিরুপায়। কে? আমি তোমার বন্ধু। খুলো না, দোর খুলো না। আমি চিনেছি ওকে, ও ডাইনি, চিত্রা। ছি 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 লাইলি, ছি। তুমি শিক্ষিতা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে, এ কি ব্যবহার তোমার? আমি ভিতরে যাব না বন্ধু, তুমি বেরিয়ে এসো। যাও, তোমার বাইরের ডাক এসেছে। তোমার সুন্দরের ধ্যান আমি ভাঙব না। আমায় ক্ষমা করো। আমি যেদিন থাকবো না, ওই চিত্রার মাঝেই আমাকে স্মরণ করো, ক্ষমা করো। লাইলি মানে জানো? জানি, নিশিথিনী। সত্যি, সত্যিই আমি নিশিথিনী, অমানিশিথিনী। চাঁদ নেই, তারা নেই, অন্ধকার আর আকাশ। আর একজন লাইলি ছিল, তার প্রেমিকার নাম ছিল মজনু, অর্থাৎ উন্মাদ। জানি। কিন্তু সে লাইলি এ লাইলির মতো সুন্দর ছিল না। দোহাই, আর বিদ্রুপ করো না। ও প্রশংসা তোমার চিত্রাকে করো, সে খুশি হবে। হয়তো হবে, তবু মনে হয় তুমি সুন্দর, চিত্রা অপূর্ব। তার মানে? তুমি ধরার চাঁদ, চিত্রা আকাশের চাঁদ। ওই নদীর ঢেউয়ে চাঁদের লীলা দেখছো? ওকে বোঝা যায় না, ও কেবলই রহস্য। এই কথা বলবার জন্যই কি তুমি এখানে এসেছো? যদি তাই এসে থাকো, তবে দয়া করে তুমি ফিরে যাও। তোমার চিত্র আর চিত্রার মাঝে গিয়ে আমি দাঁড়াতে চাই নে। আমি বহু কষ্টে বেঁচে উঠেছি। কি জন্যে এসেছিলাম লাইলি, তাহার মনে নেই। এখন মনে হচ্ছে ওই চাঁদ, ওই নদী, আর ওই নদীর জলে চাঁদের খেলা দেখতেই এসেছি যেন। কদিন থেকে এও মনে হচ্ছিল তুমি আমায় ডাকছো। সত্যি কি তুমি ডেকেছিলে আমায়? হ্যাঁ, মা তাই বলেন। যখন রোগ খুব বেড়েছিল, তখন নাকি তোমায় ডাকতাম, অজ্ঞান অবস্থাতেও। কি জানি লাইলি,
কিচ্ছু বুঝি নে। অদ্ভুত এই মানুষের মন। কাছে থাকলে যাকে মনে হয় বোঝা, দূরে থেকে সেই কি করে এমন আকর্ষণ করে বুঝতে পারি নে। আমার মাঝে এই যে মানুষের আর শিল্পের দ্বন্দ্ব বেঁধেছে, এর একটা হেস্তনেস্ত করতে এসেছি এখানে, একেবারে মরিয়া হয়ে। কি জানি, আমার ভয় করছে কেন তোমাকে দেখে অবধি। মনে হচ্ছে কি একটা সংকল্প করছো তুমি মনে মনে। আচ্ছা, তুমি কি কোথাও চলে যেতে চাও? তাই আমি চলে যাব বলেই এসেছি। মানুষ কেবলই পিছু টানছে, শিল্পী কেবলই ইঙ্গিত করছে দূরের পানে। যে পথে বাঁশির সুর যায় উধাও হয়ে, ফুলের সুবাস যায় হাওয়ায় মিশে। মনে হয় ওই কোকিল, পাপিয়া, বউ কথা কও, সকলে আমার বন্ধু। ওরা আসে, গান করে, আবার চলেও যায়। তারাও আবার আসে, আবার গান করে। দেখো, আমি অনেক ভেবে দেখেছি, তোমাকে জোর করে ধরে রেখে আমারও শান্তি নেই, তোমারও শান্তি নেই। তুমি যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও, শুধু মাঝে মাঝে আমায় দেখা দিয়ে যেও। আসবো, আপনা থেকেই আসবো। আর যদি না আসে, ভুলে যেও। তাই ভুলে যাব আজই, এখনই যাও তাহলে, ওই চাঁদ ডোবার আগেই। লাইলি, দাঁড়াও, যাবার আগে একটা জিনিস উপহার দেব, নেবে? দাও। এ কি? এ চিত্র কে আঁকলে? আমি। হ্যাঁ, তুমি তুমি এঁকেছো? হ্যাঁ, ওই আমার দীর্ঘ বিরহের তপস্যা স্মৃতি। এই দীর্ঘ দিন মাস শুধু আমারই ছবি এঁকেছো, যে তার জীবনকে ব্যর্থ ব্যর্থ করনি শিল্পী, ব্যর্থ করনি, কিন্তু সে কথা তুমি বুঝবে না। তুমি তুমি সুখী হবে। তুমি সুন্দরের সান্নিধ্য লাভ করেছ, তুমি সুখী হবে। আসছি লাইলি। আচ্ছা সিরাজ, একটা কথা বলবো, তুমি সত্য করে উত্তর দেবে? সিরাজ নয় চিত্রা, শিল্পী বলো, বলো বন্ধু বলো, যা বরাবর বলেছ। আর কিছু না? তুমি শুধু শিল্পী, শুধু আনন্দ লোকের নিঃসঙ্গ স্বপ্নচারী তুমি। এই মাটির মদির গন্ধ তোমায় মাতাল করে তোলে না? তোলে চিত্রা, সে শুধু নিমেষের জন্য। তারপর উড়ে চলি ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে, যে ঊর্ধ্বলোক হতে পৃথিবীর চিহ্ন যায় মুছে। ঊর্ধ্বে নিম্নে চারপাশে শুধু আকাশ, শুধু সুনীলের শান্ত উদার শূন্যতা। সেইখানে উঠে গাই আনন্দের গান, সেইখানে বসে রচনা করি আমার চিত্রলেখা। আচ্ছা আচ্ছা, আমার চিত্রা বলো কেন? আমি তো চিত্রা নই।
জানি, কিন্তু তুমি যে আমার সুন্দরের প্রতীক, আমার শিল্পী লক্ষ্মী, ধ্যান ও প্রতিমা তুমি। তুমি এমনি করে বলো বলেই তো তোমায় কাছে, আরো কাছে পেতে ইচ্ছে করে। যেমন করে আমার নতুন পায়রাগুলিকে বুকে জড়িয়ে চুমু খাই, তেমনি করে আমিও তো তোমায় শাপভ্রষ্ট দেবকুমার শিল্পী বলেই জানতাম, তাই তোমার কাছে এসেছিলাম শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিয়ে। তুমি মুগ্ধ চোখে চেয়ে দেখলে। রূপের প্রশংসা শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে, তবু তোমার ওই চাওয়া দেখে আমার মনে হলো আমার এত রূপ সার্থক হলো এতদিনে। মনে হলো এত রূপ ধরবার মতো কেবলমাত্র এই দুটি চোখই আছে এই পৃথিবীতে। তোমার স্তব গানে আমার হৃদয় শতদলের মতো বিকশিত হয়ে উঠল। হায় উদাসীন, তুমি আমায় বুঝবে না। তুমি বিকশিত শতদলের শোভা দেখো শুধু, বেদনায় শতদল বিকশিত হয়ে ওঠে। এই বেদনার কি বুঝবে তুমি? সত্যি চিত্রা, শিল্পী, চাঁদ, পাখি এরা আর সব বোঝে, শুধু বোঝে না বেদনা। তুমি পাষাণে বলো, তবু তবু জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, সত্যি তোমার মনে আর কোনো লোভ নেই? যে ফুল কাননে ফোটে তাকে কাননেই ঝরতে দিতে চাও, মালা করে গলায় পরাতে ইচ্ছে করে না? না বন্ধু, না। ফুলের সুবাসই আমার পক্ষে যথেষ্ট, তাকে গলায় জড়িয়ে ফাঁসি পড়বার স্বাদ আমার নেই। আমি অন্যের হলে তোমার দুঃখ হবে না? হবে, সে দুঃখ আমার জন্যে নয়, তোমার জন্যে। সুন্দর ফুল এমনি ঝরে পড়ে তাও সওয়া যায়, কিন্তু তাকে জোর করে বৃন্তচ্যুত করে কাঁটা বিঁধে মালা করতে দেখলে আমার কষ্ট হয়। ও ব্যথা তো সকলের জন্য, একা আমার জন্য তোমার কোনো ব্যথাই নেই? না চিত্রা, না। আমি শিল্পী, হৃদয়হীন, নির্বেদ, উদাসীন শিল্পী। তাহলে আমি চাই যাও। তোমার একটা কিছু দেবে আমায়, তোমায় মনে রাখবার মতো একটা কিছু। এই নাও। একে তুলি? তুমি আর ছবি আঁকবে না শিল্পী? না চিত্রা, না। আমার এই তুলি বহু হৃদয়ের রক্তে রক্তাক্ত হয়ে উঠেছে, আমি আর পারি না, পারি না। এ কি শিল্পী? এই সত্যি চিত্রা, জীবনে এই প্রথম অশ্রু এলো আমার চোখে। যেই তুমি চলে যেতে চাইলে, অমনি কেন আমার এই প্রথম মনে হলো এমন সুন্দর বিশ্ব কে যেন তার স্থূল হস্ত দিয়ে মুছে ফেলছে। আমি আমি চললাম চিত্রা, আমি। কোথায় কোথায় যাবে বন্ধু? যে পথে পৃথিবীর কোটি কোটি তুলি লিপ্ত সন্তান নিত্যকাল ধরে চলেছে, সেই দুঃখের, সেই চির বেদনার পথে